ছেলেটা যখন রাতের বেলাতে পেশাব করতে উঠতো তখন মা বলতো, ছেলেটা ঘুম ঘুম অবস্থা তো হয়ে আছে, কোন রকম দাঁড় হয়ে কিংবা বসে পেশাব করছে, মা বলতো, রে মরার বেটা মরা, বল না দুয়াটা বল, এ মরার বেটা বলা বল। ছেলেটা বলতে পারবে না, ওর গালে ঠোক না মেরে বলতো যে বল কি, এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা। এটা দোয়া শেখাতুক না, শেখাতুক না? ছেলেটা যদি বলতে না পারতো তা বলতো, বল এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা। মানে এই দোয়াটা পড়তে গেলে ছেলেটা আর বিছানে পেশাব করবে না, ছেলেটা ঘরে পেশাব করবে না, ছেলেটা বাইরে পেশাব করবে। আচ্ছা বলেন তো, এইটা কি হাদিসের কথা? জোরে বলেন, এটা হাদিসের কথা? এটা হাদিসের কথা নয়। তবে ওই জায়গাতে যদি ওই মা ওই বোন পড়ালেখা হতো তাহলে তো কথাটা বলতো, বেটা রে আল্লাহ নবীর হাদিস, রসুল বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়াটা তুমি পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, তারপরে কি আছে, ওয়াল খাবাইস, এটা দোয়া আছে। দেখবেন বাচ্চারা যখন ঘুমাবে, ছেলেটা ঘুম আসে না, মায়েরা দোয়া সূরা না পড়ে মায়েরা কি করতো, ওই জামানার মায়েরা খালারা সুবহানাল্লাহ নিজের ছেলে মেয়েকে ঘুম দিত। কেমন করে ঘুম দিত জানেন? আনে মানে কালবাদুরের ছা, কালাইতে পোকা বেচা বেচা খা, ফাতেমা খাতুনকে নিন দিয়ে যা। এই দেখেন এরকম ভাবে ঘুম দিচ্ছে না, তাই না? সুবহানাল্লাহ। এবার বলে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে নিয়ার দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবে নিয়ার দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছেড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডা হওয়া সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে
এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে মা খালাদের সম্পর্কে কিছু কথা আমি রাখবো আপনাদের সামনে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, আমি ধন্যবাদ জানাই যারা জালসা কায়েম করেছেন। কেন যে স্পেশাল মা খালাদের, আমার ছোট ছোট বোনদের পড়ার ব্যবস্থা করেছেন। তারা পড়া দরকার, তাদের যেটা হক তারাকে দিয়েছেন। বর্তমান যুগে আমার ভাইরা বলেন বেটিকে পড়িয়ে কি লাভ আছে, মেয়েদেরকে পড়িয়ে কি করব, এদের তো বিয়ে হওয়ার পর শ্বশুরের বাড়ি যাবে, রান্না বান্নার কাজ করতে হবে, গোবর তুলতে হবে, থালি বর্তন সাফ করতে হবে, এরাকে পড়িয়ে কি করব? যে না, একটা ছেলেকে যদি আপনি পড়ান তো একটাই লোককে পড়ালেন আপনি। একটা ছেলেকে যদি আপনি পড়ান তো একটাই লোককে পড়াইলেন, আর একটা মেয়েকে যদি আপনি পড়ান তো একটা পরিবারকে আপনি পড়ালেন। কথাটা বুঝবেন ভালো করে। একটা ছেলেকে যদি আপনি পড়ান, মাওলানা করেন, মাস্টার করেন, ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, প্রফেসর করেন, তো একটাই লোককে আপনি পড়ালেন। আর একটা মেয়েকে যদি আপনি পড়ান, একটা পরিবারকে আপনি পড়ালেন। বলবেন কেমন করে যে মাওলানা? আমি এক দুটা উদাহরণ দেব আপনাদের সামনে। আমি পড়েছি, আপনি পড়েছেন, আমার কাছে আছে, আপনার কাছে আছে। এবার আমার যখন বাড়িতে ছোট ছোট সন্তান হবে, ছেলে মেয়ে হবে, তো ছেলেটার লালন পালন আমি করব না আমার স্ত্রীরা করবে? বলেন তো, একটু কথা বলেন। সেই পায়খানা করলে সাফ কে করবে? স্ত্রী করবে। ছেলেটার নাকে যদি মক্খন লেগে থাকে সাফ কে করবে? স্ত্রী করবে। ছেলেটা যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে তাহলে কে ডাঁটবে? ওর মা ডাঁটবে নাকি? এবার যদি মাই না জানে, এবার রাসূলের হাদিস আছে যে পশ্চিম দিকে তুমি মুখ করে পেশাব পায়খানা করিও না, দাঁড় হয়ে তুমি পেশাব করিও না। এবার ওই ছেলেটা দাঁড় হয়ে গেছে আর লম্বা পাইপ একবার দিয়ে শুরু করে দিয়েছে পাঁচের আইসা। এবার যদি ওই জায়গাতে মা পড়ালেখা যদি না থাকে, মা ছেলেটাকে বলতে পারবে এই আল্লাহ রাসূলের হাদিস আছে তুমি দাঁড় হয়ে পেশাব করিও না। ছেলেটা যদি পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে পেশাব কিংবা পায়খানা করে, মা যদি পড়ালেখা না থাকে তাহলে বলতে পারবে বাবারে পেশাব পায়খানা উত্তর কিংবা দক্ষিণ দিকে মুখ করে করতে হবে রে বাবা, আল্লাহ রাসূলের হাদিস পশ্চিম কিংবা পূর্ব দিকে মুখ করে করতে হবে না। বলতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এজন্য তো আমি এর আগে কোনো জায়গাতে বলেছি, আজকে আপনাদের সামনে বলছি যে আল্লাহর রহমতে এই বর্তমান যুগের মায়েরা খালারা পড়ালেখা হয়েছে, তারাক্কি হয়েছে, উন্নতি হয়েছে। আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর আগেকার মহিলারা জানেন, যখন তাদেরকে ছেলেপিলা যখন রাতের বেলাতে যখন পেশাব করতে উঠতো, তখন মা খালার একটা দোয়া শেখাইতো ছেলেটাকে। কি দোয়া জানেন? আপনাদের এলাকাতে আছে কিনা জানা, আশা করছি আছে। ছেলেটা যখন রাতের বেলাতে পেশাব করতে উঠতো তখন মা বলতো, ছেলেটা ঘুম ঘুম অবস্থা তো হয়ে আছে, কোন রকম দাঁড় হয়ে কিংবা বসে পেশাব করছে, মা বলতো রে মরার বেটা মরা বল না দোয়াটা বল, এ মরার বেটা বলা বল।
ছেলেটা বলতে পারবে না, ওর গালে ঠক না মেরে বলতো যে বল কি, এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা। এটা দোয়া শেখাতুক না, শেখাতুক না? ছেলেটা যদি বলতে না পারতো তা বলতো বল এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা। মানে এই দোয়াটা পড়তে গেলে ছেলেটা আর বিছানে পেশাব করবে না, ছেলেটা ঘরে পেশাব করবে না, ছেলেটা বাইরে পেশাব করবে। আচ্ছা বলেন তো এইটা কি হাদিসের কথা? জোরে বলেন, এটা হাদিসের কথা? এটা হাদিসের কথা নয়। তবে ওই জায়গাতে যদি ওই মা ওই বোন পড়ালেখা হতো তাহলে তো কথাটা বলতো, বেটা রে আল্লাহ নবীর হাদিস, রসুল বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়াটা তুমি পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, তারপরে কি আছে ওয়াল খাবাইস, এটা দোয়া আছে। দেখবেন বাচ্চারা যখন ঘুমাবে, ছেলেটা ঘুম আসে না, মায়েরা দোয়া সূরা না পড়ে মায়েরা কি করত, ওই জামানার মায়েরা খালারা সুবহানাল্লাহ নিজের ছেলে মেয়েকে ঘুম দিত। কেমন করে ঘুম দিত জানেন? আনে মানে কালবাদুরের ছা, কালাইতে পোকা বেচা বেচা খা, ফাতেমা খাতুনকে নিন দিয়ে যা। এই দেখেন এরকম ভাবে ঘুম দিচ্ছে না, তাই না? সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে কত সূরা দান করেছেন? জোরে বলেন। হায় আল্লাহ, আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি যে ভাই কোরআন মাজিদ পড়েন না আপনারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে কতটি সূরা দিয়েছেন? হায় আল্লাহ, এক দুটা লোক আর যদি আমি এই জায়গাতে বলি অমুক ফিল্মে কয়টা গান আছে যে ভাই বলেন তো, পটপট করে বলে দিবে সবাই করে, দরকার হতে গেলে পড়াও শুনিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে 114 সূরা দান করেছেন। কতটি সূরা? জোরে বলেন, শিখেলেন কত সূরা দান করেছেন? 114। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে একটা সূরা দান করেছেন, সেই সূরাটার নাম হলো সূরাতুন নিসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মা খালাদের দাম কত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন বন্ধুরে। আল্লাহ মায়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। কোরআন মাজিদ আপনি পড়তে লাগবেন, গোটা কোরআন মাজিদ পড়তে পড়তে দেখবেন একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে কোন এমন একটা সূরা নাই যে মরদের নামে সূরা আছে, সূরাতুর রিজাল। সূরাতুর রিজাল নাই কোরআন মাজিদে, সূরাতুন নিসা আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মা খালাদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নামে কোরআন মাজিদ একটা সূরা দিয়ে দিয়েছেন। আর একটু আগে চলেন, সুবহানাল্লাহ। বর্তমান যুগে মা খালাদের প্রতি জুলুম অত্যাচার হয়। আমরা মুসলমান যে কোরআন হাদিস মানি, জুলুম অত্যাচার আমরা করি, তাদের মান সম্মান দিই না। যেমনই বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করবে আমাদের মনটা ভারী হয়ে যায়, যেমনই বেটির যদি আমরা খবর পেয়ে নি আমাদের মাথাটা ভারী হয়ে যায়। শুধু ভারী নয়, ওই বাবা রাতের বেলাতে বিছানে ঘুম আসে না। আল্লাহ রে, তুমি বেটি দিয়েছো আল্লাহ, আল্লাহ কেমন করে তার বিবাহ দেব, আল্লাহ কেমন করে 5 লক্ষ টাকা আমি জোগাড় করব, আল্লাহ কেমন করে কোন জামাই আমি পাবো। এই ধরনের চিন্তা ভাবা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এটা নতুন কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মক্কা নগরে যেখানে আমার নবী আপনার নবী জন্ম নিয়েছিলেন, ওই মক্কা নগরে ওই মক্কার লোকেরা, ওই আরবের মানুষেরা যখন তাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো রে বন্ধু, ওই মেয়েকে বাড়িতে যেমনই মেয়ে জন্মগ্রহণ করলো, ওই মেয়ে জন্মগ্রহণ করার কারণে ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত। বাবা গ্রামে হাঁটতে পারত না, বাবা দোকানে বসতে পারত না। বাবা মনে মনে চিন্তা করতো, রব্বুল আলামিন কেন তুমি আমাকে মেয়ে দান করেছো? আল্লাহ তুমি একটা ছেলে কেন তুমি আমাকে দাওনি? আল্লাহ তুমি কেন মেয়ে দান করেছো? আল্লাহ কেমন করে আমার মেয়ের বিয়ে দিব? কে আমাকে শ্বশুর
শ্বশুর বলবে, আল্লাহ আমি কাকে জামাই বলবো? আল্লাহ তুমি মেয়ে কিনে দিয়েছ, আল্লাহ তুমি ছেলে কিনে দাওনি। আফসোস করতো। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই মেয়ের বয়স 5 বছর 7 বছর যখন হয়তো, তখন ওর বাপ একটা কোদল নিয়ে, কোদল বুঝেন তো, একটা কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। ওর স্ত্রীকে জানাইতো না, বেটিকে জানাইতো না। এবার জঙ্গলের ভিতরে একটা কবর খুঁড়তো, গর্ত করে বাড়িতে আসতো। বাড়িতে আসার পর স্ত্রীকে বলতো পরের দিন, বিবি তুমি আমার হালিমাকে সুন্দর করে সাজাইয়া দাও রে বিবি, আমার জায়দাকে সুন্দর করে সাজাইয়া দাও, আমার জামিলাকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও রে বিবি। এই ধুলিয়ান বাজার কেমন হয়, এই বারোয়া মার্কেট কেমন হয়, আমার মেয়ে জীবনে এখনো দেখেনি। বয়স 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেল। আমার কলেজের টুকরাকে তুমি গোসল দে, তেল দে, নতুন জামা পরে সুন্দর করে তুমি সাজাইয়া দাও। আমার কলেজের টুকরাকে আমি এক নজর মেলা ঘুরাইতে নিয়ে যাব। এই কথাটা শুনে মা খুশিতে পাগল। মনে হয় আমার স্বামী আমার ছেলের পরে ময়ে দয়া হয়েছে, আমার মেয়েটাকে আর মারবে না। কিন্তু ওরে আল্লাহ, ওই মা তো জানে না কি আমার মেয়েকে কোন মেলাতে নিয়ে যাবে, কোন বাজারে নিয়ে যাবে। মা খুশির সাথে বন্ধুরে সুন্দর করে নিজের মেয়েকে গোসল পানি দিয়ে, তেল কোজল দিয়ে, নতুন একটা জামা পরায়ে বাবার হাতে তুলে দিতেন। আব্বাজান নিজের মেয়ের হাত খান ধরে টানতে 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 যে জায়গাতে জঙ্গলে গর্ত করে এসেছে ওই গর্ত পর্যন্ত নিয়ে চলে যায়। এবার মেয়ে বলতে লাগলো, আব্বা গো, এই জায়গাতে কোনো বাড়ি নাই, কোনো বাজার নাই, কোনো লোকজন দেখতে পাওয়া যায় না, এখানে কোনো দোকান পাশার দেখতে পাওয়া যায় না। এই জায়গাতে আপনি কোথায় আমাকে নিয়ে এলেন? আপনি তো বললেন বেটি রে তোমাকে বাজারে নিয়ে যাব, মেলা থেকে নিয়ে যাব, এখানে কোন রকমের লোকজন দেখতে পাওয়া যায় না, ব্যাপারে কি? এবার আব্বাজান বলতো, বেটি রে এই জঙ্গলের পর একটা মার্কেট আছে, একটা বাজার আছে, ওই বাজার তোমাকে নিয়ে যাব। হাই রে মাসুম বাচ্চি, কলিজার টুকরাও জানতো না আমার আব্বাজান আমাকে কোন মেলা নিয়ে যাবে, কোন মেলা ঘুরতে নিয়ে যাবে। হাত ধরে টানতে 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 ওই জঙ্গল পর্যন্ত নিয়ে যেত, যেখানে তার জন্য একটা গর্ত করা হয়েছে। ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছিত, এবার আব্বা বলতো বেটিকে, বেটি রে একটু নজর করে দেখো তো এর সামনে গর্তটা কত বড় আছে, একটু নজর করে দেখো সামনে গাড্ডাটা কত বড় আছে। কিন্তু ওই মেয়ে জানতো না আমার আব্বাজান কেন আমাকে দেখতে বলে। কলিজার টুকরা নয়নের তারা ওই সোনামণি যখন আব্বার কথা শুনে এরকম ভাবে মাথাটা বাড়িয়ে গর্ত দেখতে যাবেন, গর্ত দেখতে যাওয়ার সাথে সাথে হায় রে আল্লাহ রে আল্লাহ, পিছন থেকে আব্বাজান তাকে একটা ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দিত। এবার যখন মেয়ে গর্ততে পড়ে গেল, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গর্ততে যখন কলিজার টুকরা মেয়ে পড়ে গেল, এবার মেয়ে বলতো, আব্বা গো কেন তুমি আমাকে ধাক্কা দিলে, কারণটা কি? আমি কিছু বলতে পারলাম না। এবার আব্বা বলতো, বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, আর তুমি আমাকে আব্বা বলতে পারবে না। এই আকাশটা তুমি জীবনের মতো দেখে নাও, আর তুমি জীবনের মতো আর আকাশটা দেখতে পাবে না। মাকে যদি টাকার আছে জীবনের মতো তুমি মা 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 বলে ডেকে নাও, জীবনের মতো তুমি আর মাকে মা বলে ডাকতে পাবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই গর্ততে পড়ে পড়ে কলেজের টুকরা নয়নমণি মেয়ে বলতো, আব্বা গো কি অপরাধ করেছে, আমি কি ভুল করেছি আব্বা, তুই আমাকে গর্ততে ফেলে এরকম কথা বলো। এবার আব্বা বলতো, বেটি রে যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস নানা প্রকারের লোকের আমাকে তানা দেয়, আমাকে ঘোঁচা দেয়। আমি যখন গ্রাম দিয়ে হাঁটি লোকেরা আমাকে বলে, দেখো রে মেয়ের বাবা চলে যায়, বেটির বাবা চলে যায়। আমি লজ্জার কারণে গ্রামে মুখ দেখাতে পারি না, লজ্জার কারণে লোকের সাথে আমি কথা বলতে পারি না রে বেটি। আয় আমার কলিজার টুকরা শোন, লোকের ঘোঁচার কারণে মারে তোকে দুনিয়া তার বাঁচতে হবে না, দুনিয়া থেকে তোকে বিদায় করে দেব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
এই কথাটা শোনার পর ওই মেয়েটা ওই গর্ততে পড়ে পড়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে আর কান্দার বলে, আব্বা গো, আর জীবনে আপনাকে আব্বা 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 বলে ডাকবো না। আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব। আমি মাকে মা 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 বলে আর ডাকবো না। যেদিকে আমার দুই চোখ যাবে আমি চলে যাব। কিন্তু দয়া করে আপনি আমাকে মারিয়েন না, গর্ত থেকে আপনি আমাকে উঠাই এলেন। কিন্তু একটা কথা শুনতো না ওই আব্বা। ওরে সুবহানাল্লাহ, ওই জীবিত মেয়ের উপরে মাটি চাপিয়ে তাকে জীবিত দফন করে বাড়ির দিকে চলে আসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যখন হইলেন, নবীজি মা খালাদের দাম বাড়িয়ে দিলেন, মান সম্মানকে আল্লাহ রাসূল বাড়িয়ে দিলেন, আল্লাহ দিয়ে দিলেন। কি মান বুঝিয়ে দিলেন? আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, যার বাড়িতে মেয়ে দুটা হবে, কোন হাদিসে একটার কথা আছে, কোন হাদিসে দুটার কথা আছে, কোন হাদিসে তিনটার কথা আছে, কোন হাদিসে চারটার কথা আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েকে যদি সত্যি মতো পড়িয়ে লেখে, বড় করে তেল কাজল দিয়ে, মেয়ে যখন বড় হয়ে যাবে তার জন্য একটা সুন্দর ছেলে, সুন্দর বর দেখে, সুন্দর বাড়ি ঘর দেখে তার যদি বিয়ে লাগিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, মেয়ের বাবা তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে থাকবো। কেমন করে জান্নাতে থাকবো? নবীজি দুইটা লোককে ইশারা করে বললেন, উম্মত রে, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, আমি নবী, নবী এরকম ভাবে দুটা অঙ্গল দুটা লোককে ইশারা করে বলছেন, ও মেয়ের বাবা, এই দুটা লোক যেমন পাশাপাশি আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে আশা করছি যত লোক এখানে বসে আছেন যাদের বিবাহ হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, আশা করছি বেশিরভাগ বাড়িতে আপনাদের মেয়ে জন্মগ্রহণ হয়েছে। হয়নি না হয়নি? হয়েছে না হয়নি? তাহলে মনটা ভারী করবেন ভাই, ভারী করিয়েন না। না না, আজ 50,000 টাকা মাস ইনকাম করেন আপনি বাড়িতে, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। হইতে পারে আল্লাহ আপনাকে মেয়ে দান করেছেন, তার বরকতে আজকে আপনি 50,000 টাকা মাস ইনকাম করেন। আপনি বড় বড় ঠিকাদার বনে গেছেন, সাইড চালাচ্ছেন, বড় ডাক্তার মাস্টার হয়েছেন, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যে মেয়ে দান করেছেন তার বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এত বড় মানুষ করে দিয়েছেন। এত বড় জুলুম অত্যাচার হইতো? আর একটু আগে চলেন, আর কি মেয়েদের প্রতি জুলুম হইতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ইহুদিরা কি করত? যখন ওরকে স্ত্রীদের যখন হাইজ হইতো, মাসিক হইতো, মা খালাদের মাসে মাসে হাইজ হয় কি হয় না? জোরে বলেন, হাইজ হয় কি হয় না? যখন হাইজ হইতো তখন ওরকে স্ত্রীরাকে বলতো ইহুদিরা, এই 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন জয় দিন তুই না পাক হয়ে থাকবি, আমার বিছানায় তুই আসবি না, তুই আলাদা আলাদা রুমে থাক, তুই আমার জন্য ভাত রান্না করবি না, রুটি করবি না, আমার জন্য ছাতু করবি না, আমার জন্য পানি নিয়ে আসবি না, আমার জন্য তরকারি করবি না, কারণ তুই নাপাক হয়ে আছিস, তুই আমার পাঞ্জরে আসবি না, তুই আলাদা রুমে থাক, যতদিন তুই নাপাক হয়ে থাকবি। কারা করত? ইহুদিরা নিজের স্ত্রীর সাথে। এবার সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, হুজুর একটা কথা শুনেছেন? বলছে কি? তো রাসূল, সাহাবীরা বলছেন, হুজুর এই যে ইহুদিরা আছে, ওরকে স্ত্রীর যখন মাসে মাসে হাইজ হয় তখন ওরকে স্ত্রীরাকে আলাদা করে দেয় আর বলে, তুই নাপাক হয়ে আছিস, যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানায় তুই আসবি না। যখন নবী কথাটা শুনলেন, এ আমার মায়েরা খালা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মান সম্মান বাড়িয়ে দিলেন। দয়ার নবী এলান করে দিলেন, উম্মত রে, যখন তোমাদের স্ত্রীদের হাজ হবে, মাসিক হবে, মাসিক হওয়ার কারণে তাদের শরীরটা নাপাক হয়ে যায় না, মাসিক হওয়ার কারণে একে বিছানায় ঘুমাইতে পাওয়া যাবে না, এরকম কোনো কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রীর হাজ হয়, মাসিক হয়, মাসিক অবস্থাতে মহিলারা নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নামাজকে আল্লাহ মাফ করে দিয়েছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মায়েরা নাপাক থাকবেন,
নাপাক হালাতে আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছেন, তারা নামাজ পড়বে না। রোজার হালাতে যদি মায়েরা খালারা যদি এরকম ভাবে হাজ হালাতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা জয় দিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজাটা ছেড়ে দাও, রোজা রাখিও না। আর রমজান মাস যখন পার করে যাবে, আগামী বছরে রমজান আস্তে আস্তে জয়টা তোমার রোজা ছুটলো, ওই রোজা কোটাকে তোমাকে পূর্ণ করতে হবে। তারপর রাসূল বলেছেন উম্মত রে, তোমার স্ত্রীকে তুমি চুমা দিতে পারবে, তোমার স্ত্রীকে তুমি চুমা খেতে পারো, তোমার স্ত্রীকে গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পারো, তোমার গুনাহ হবে না গো। আল্লাহ রাসূল বলেছেন উম্মত একটাই কাজ তুমি করতে পাবে না, একটাই কাজ তুমি করতে পাবে না, যখন তোমার স্ত্রীরা পাক পবিত্র হালাতে থাকে, যখন তাদের মাসিক হয় না, যখন তোমরা নিজের স্বামী স্ত্রীতে সহবাস করো, মিলন করো, এই কাজটা বাদ দিয়ে স্ত্রীর সাথে তুমি সব করতে পাবে, তোমার জন্য জায়েজ আছে। খবরদার খবরদার তাকে হেকারত মনে করিও না, খবরদার খবরদার তাকে তুমি কোন নয়নে দেখো না, খবরদার তোমার স্ত্রীদের হাইজ মাসিক হবে তাদের বিছানটা খবরদার আলাদা করে দিও না। নবীজি এই জিনিসটা দেখাতে গিয়ে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী নবীর পাঞ্জরে একদিন বসে আছেন, গিলাসে দুধ পান করেন কিংবা পানি পান করেন, দয়ার নবী কিন্তু টুক 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 করে নবীজি দেখছেন নিজের বিবির দিকে। মায়েশা বলেন আমি দুধ পান করি কিংবা আমি পানি পান করি, আর নবীজি আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করেন। মায়েশা বলেন আমি দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে একটুখানি এখনো গিলাসে পানি আছে কিংবা দুধ আছে, আমি গিলাসটাকে যখন রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগাই ঠোঁট লাগাই আমি পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশা বলেন আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি মাংস দাঁত দিয়ে কেটে কেটে খাই, ছিঁড়ে ছিঁড়ে খাই। এবার রাসূল আমার দিকে দেখছেন, আমার স্ত্রী আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগায় কামড় দেন। মায়েশা বলেন আমি যখন পিসটাকে রেখে দিলাম, আল্লাহ রাসূল চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে দাঁত লাগায় কামড় দিয়েছি, দয়ার নবী ওই জায়গাতে দাঁত লাগায় ছিঁড়ে ছিঁড়ে খাইলেন। এবার মায়েশা কি বলছেন জানেন, আমি তখন মাসিকের হালাতে হাইজার হালাতে আমি। সুবহানাল্লাহ। তাহলে একটা কথা বলবো, নবীজি নিজের স্ত্রীকে কত ভালোবাসতেন, নবীজি নিজের বিবিকে কত ভালোবাসতেন, যে তার বাঁচা পানি, যে পানিটা দুধটা বেঁচে আছে যখন রাখতেন রাসূল পানি পান করতেন, দুধ পান করতেন। যে পিসটা রেখে দিলেন নবীজি ওই পিসটাকে উঠিয়ে যেই জায়গাতে মায়েশা কামড় দিয়েছেন ওই জায়গাতে নবীজি কামড় দিয়ে খেতেন। বর্তমান যুগে আমার কোনো ভাই ভাত খেতে বসেছে, আমার ভাইয়েরা তরকারি খেতে বসেছে, ভাতটা খেতে 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 যদি অল্প ভাত বেশি হয়ে যায়, আর স্ত্রীকে বলে এ হালেমার মা ভাত কোটা খেয়ালো, তো মা খালারা কি বলবেন জানেন, হ্যাঁ তোমার কোটা পড়া ভাত খেতে যাচ্ছি আমি, আর কি হাঁড়িতে ভাত নাই, তোমার আমি কাঞ্জিটা ভাত খেতে যাব, ও খেবে না খৌ। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। এ আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন। আর একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে, নবীকে আবতার বলতেন মক্কার কাফেরেরা। আবতার মানে यार মরে যাওয়ার পরে আর নাম লেনাওয়ার দুনিয়াতে কেউ নাই, কারণ নবীজির ছোট বয়সে ছোট কালে ছেলেরা মারা গেছেন আর শুধু মেয়েরা বেঁচে থেকেছেন, এজন্য নবীকে রাগাইতেন মক্কার কাফেরেরা যে আবতার। আপনারা বলেন তো আবতার কোন সূরাতে আছে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, বলেন হুয়াল। হ্যাঁ, মক্কার কাফেররা